আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে নিয়ে চলে এসেছি পিঠা। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এদিকে আমের যে মৌসুম, সেই আমের মৌসুমে যদি আমের পোয়া পিঠাটা না খেয়ে থাকেন তাহলে অনেক কিছুই মিস করছেন। যেমন ফ্লেভার তেমন টেস্ট আর কালারের কথা আর কি বলবো। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে আম নিয়ে নিয়েছি, একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি স্মুথলি। এইদিকে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। যেই কাপে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি সেই কাপেই আমি এখানে অ্যাড করব আটা ময়দা আপনারা যেটাই পারেন অ্যাড করতে পারেন। এখানে সামান্য একটু লবণ দিয়েছি, আর এখানে আটা দিয়েছি আমি 1 কাপের চেয়ে একটু কম। যেই কাপে আমি চালের গুঁড়া নিয়েছি সেই কাপের 1 কাপের চেয়ে একটু কম। এদিকে আমি সেই আমের পিউরিটা দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি। মিষ্টি অনেকে কম খেয়ে থাকে, অনেকে বেশি খেয়ে থাকে, আর আমে তো মিষ্টি রয়েছে, সেজন্য চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবারে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম ঘন হবে না, সেজন্যই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, যেন খুব বেশি পানি পড়ে না যায়। ঠিক এই রকম হবে ব্যাটারটা, না খুব বেশি পাতলা আর না খুব বেশি ঘন। এইরকম করে ব্যাটারটা তৈরি করে একটু রেস্টে রেখে দিতে পারেন, চাইলে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন। আমি সঙ্গে সঙ্গেই বানিয়ে নিয়েছিলাম। তার জন্য এখানে সয়াবিন তেল আমি একটি কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর গরম করে নিয়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে তারপর কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত সুন্দর করে ফুলে উঠেছিল যে কি বলবো। আমি যেই মাপে বলেছি সেই মাপটা মতো যদি আপনারা করে থাকেন, আপনাদের পিঠাও ঠিক এই রকম ফুলকো ফুলকো হবে, খুবই সুন্দর হবে। আর এটা কিন্তু খুব সফটও ছিল পিঠাটা, অনেকক্ষণ সফট ছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পিঠাগুলো তৈরি করতে করতে বৃষ্টিটাও থেমে গিয়েছিল। আর বৃষ্টির দিনে তো ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। আর যদি হয় আম দিয়ে পাকা আমের পিঠা, পোয়া পিঠা, তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি পেজ থেকে কেউ দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই হচ্ছে আমার প্রত্যেকটা পিঠা। আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এবারে ভেঙে দেখাচ্ছি। আমি এক হাতে ভিডিও তৈরি করছিলাম আর আরেক হাতে ভেঙেছি, তার জন্য মানে খুব ভালো করে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।